প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে উত্তরবঙ্গের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ পাঠ্যপুস্তকে পড়া আর টেলিভিশনে পর্দায় দেখা রংপুর তাজহাট জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরব এবং ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব দর্শনার্থীদের জন্য কবে খোলা থাকে এবং টিকিটের মূল্য কত রাখেন। ভিডিওটি দেখতে থাকুন এবং আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বের দিকে চলে যাই। পাঠ্যপুস্তকে পড়া আর টেলিভিশনের পর্দায় দেখা রূপকথার গল্পের মতোই যেন তাজহাট জমিদার বাড়ি। রংপুরের প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন রংপুরে এক সময় হীরা, মানিক ও জহরতের ব্যবসা হতো। বিক্রি হতো নামি দামি হীরা, মানিক ও জহরত খচিত তাজ বা টুপি। আর এই ব্যবসাটাই করার উদ্দেশ্যে পাঞ্জাব থেকে মাহিগঞ্জে এসেছিলেন মান্নালাল রায়। সেই মান্নান লাল রায়ের হাত ধরেই রংপুর মাহিগঞ্জে বসত জমজমাট তাজের হাট। সেখানে পাওয়া যেত রাজা বাদশাহর চাহিদা অনুযায়ী অনেক মূল্যবান তাজ। এখান থেকেই রংপুর তাজহাট নামেই পরিচিত। এই তাজহাট বাজারের কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের স্মারক তাজহাট জমিদার বাড়িটি। ধারণা করা হয় এই জমিদার বাড়িটি 1908 সাল থেকে 1917 সাল পর্যন্ত 2000 নির্মাণ শিল্পী দ্বারা প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে 76.20 মিটার দৈর্ঘ্য ভবনটি বিদেশি সাদা মার্বেল পাথর, লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মাণ করেছিলেন মান্নালাল রায়ের বংশধর রাজা গোবিন্দলালের পুত্র গোপাল লাল রায়। এটি 2 তলা ভবন বিশিষ্ট, যার উপরে রয়েছে একটি সুবিশাল গম্বুজ। মূল ভবনের সামনে একটি প্রশস্ত সিঁড়ি, যা মার্বেল পাথর দিয়ে নির্মিত। ভবনের নকশা মুঘল ও ব্রিটিশ স্থাপত্যশৈলীর প্রভাব লক্ষণীয়, যার চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা। ফুলের বাগান, উত্তর ও দক্ষিণে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আম বাগান এবং সমসাময়িককালে খনন করা বিশাল আকৃতির 4টি পুকুর। ব্রিটিশ শাসনের শেষের দিকে এবং পাকিস্তান আমলে জমিদার প্রথার বিলুপ্তি ঘটলে 1947 সালে ঐতিহ্যবাহী জমিদার বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর 1984 সালের 18 মার্চ রংপুরের সন্তান তৎকালীন সামরিক শাসক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বাড়িটিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হিসেবে উদ্বোধন করেন। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় জমিদার বাড়ির গল্প। 1991 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে হাইকোর্ট ডিভিশন উঠে গেলে 1995 সালে রাজবাড়িটি 15 একর জমিসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং 2005 সালে জাদুঘরে রূপান্তর করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাদুঘর ঘুরে দেখা গেছে সেখানে ছোট কোরআন শরীফ, মোগল সম্রাটের লেখা খুতবা, মহাকবি শেখ সাদির লেখা কবিতা, নারী মহিষী বেগম রোকেয়া, শিবলিঙ্গ, কুষ্টি পাথরের মূর্তি, শিলামূর্তি, পোড়ামাটির ফলক, প্রাচীন মুদ্রা, সংস্কৃত ভাষায় লিখিত কিছু চিঠিসহ প্রায় শতাধিক বিরল প্রত্নতন্ত্র নিদর্শন রয়েছে। আরও রয়েছে রাজা গোপাল রায়ের ব্যবহৃত দাঁড়িপাল্লা, পুরনো দিনের টেবিল আসবাব, হাতের লেখা মহাভারত, মহাস্তানগরের পোড়ামাটির ফলক, কালো পাথরের মূর্তি, সরলা দেবীর মূর্তি, সাঁওতালদের ব্যবহার করা তীর ধনুক, আছে আরবি, ফার্সি, বাংলা ও সংস্কৃত ভাষার শিলালিপি।
রোববার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই তাজহাট জমিদার বাড়ির অভ্যন্তরে গড়ে ওঠা জাদুঘর দেখতে দেশ বিদেশের হাজারো দর্শনার্থী ভিড় করেন। দর্শনার্থী তালিকায় রয়েছে যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, নাগরিক ও দর্শনার্থী। তবে প্রতিদিন প্রায় 600 দর্শনার্থীর আগমন ঘটে, আর বন্ধের দিন শুক্রবার ও শনিবার 1000-এরও বেশি লোকের সমাগম হয়। এখানে সাধারণ মানুষের প্রবেশ ফি 20 টাকা, শিক্ষার্থীদের 5 টাকা, ছাড়ভুক্ত দেশের লোকদের 100 টাকা ও এর বাইরে বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা নির্ধারণ করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন। আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। খোদা হাফেজ।